গঙ্গা নদী, ফারাক্কা গঙ্গা নদীর পাড়ে বসে আছি। দেখুন আমার পেছনে ফারাক্কা ব্যারেজ দেখা যাচ্ছে, খুবই সুন্দর হাওয়া বইছে, একটা মনোরম পরিবেশ। এই জায়গাটা অনেক, আমি আগেও একা একা বসে থাকতাম এখানে। এই জায়গাটা একটু দেখাই, ঠিক আছে তোমাদেরকে, আশা করি ভালো লাগবে। নদীর পাড় আর এদিকে নদীর বিশুদ্ধ বাতাস বইছে। আর এই দিকটা এই যে এই জিনিসগুলো যেগুলো দেখছো তোমরা, এইটাতে হচ্ছে ইলিশ মাছ, ছোট ছোট ইলিশ মাছের চাষ করা হয়। এবং ছোট ছোট ইলিশ মাছের যে ডিম ফুটে যে বাচ্চাগুলো হয় সেইগুলোকে এর মধ্যে ছেড়ে দেওয়া হয়। এটা ওই আয়কর দপ্তর থেকে করছে ফারাক্কাতে। যেহেতু এখন ইলিশের পরিমাণ দিন দিন কমে যাচ্ছে, তো সেই কারণে ইলিশের ওপর একটা পরীক্ষা সংরক্ষণ, যে ইলিশের বাচ্চাগুলো কত দিনে কতটা বড় হচ্ছে, আর এখান থেকে সেই বাচ্চাগুলো কিছুটা বড় হওয়ার পর ছেড়ে দেয়। এবং ছেড়ে দেওয়ার পরে সেই মাছগুলো কোন দিকে যাচ্ছে, ফারাক্কা ব্যারেজের ওই পাড়টাতে মাছ ধরা হয় অনেক। তো ফারাক্কা ব্যারেজের ওই পাড়টাতে মাছ ধরা হয়, তো সেই জেলেরা যদি সেই মাছগুলোকে একটু চিহ্নিতকরণ করে ছেড়ে দেওয়া হয়। তো তাদের কাছ থেকে আবার তারা যদি পায়, তাদের কাছ থেকে আবার কালেক্ট করে সেগুলো চেকিং করে কতটা ওজন বাড়লো, কত বড় হলো কত দিনে। তো এই কাজগুলো এখানে হয়। আর এই দিকে তো চলে গেল রাজমহল। আর এইখানটাই দেখো, এইটা দেখা, এই যে গঙ্গা পাম্প হাউস, এইটা হচ্ছে ফারাক্কা ব্যারেজ প্রজেক্টের যে ওয়াটার সাপ্লাই ম্যানেজমেন্ট আছে, তো সেই ওয়াটার সাপ্লাইয়ের পাম্প হাউসটা এই গঙ্গার পাড়ে করা আছে। তো এইখান থেকে দেখো জল কালেক্ট করা হচ্ছে। তো এই কাজগুলোই তো আমি তো সিভিল ইঞ্জিনিয়ার, তো এই জিনিসগুলো দেখি, আইডেন্টিফাই চেষ্টা করি। এই কাজগুলোই তো আমাদের করতে হয়, আর আমি তো পিএইচডিতে আছি, এই কাজগুলোই করতে হয়। তো এখান থেকে দেখো ফ্লোটিং যে ওয়াটারটা যে কালেক্ট করছে, ইনটেক, এটাকে ইনটেক ওয়ার্কস বলে। তো দেখো ফ্লোটিং সিস্টেম চারিদিকটা ঘিরে দিয়েছে, ওইটা দেখানোর চেষ্টা করবো আমি। তো এটা চারদিকটা ঘিরে দেওয়ার কারণটা হচ্ছে যে কচুরি পানাগুলো যাতে ওই জায়গাটায় ঢুকতে না পারে, তো তার একটা সিস্টেম। তো এটাই হচ্ছে দেখার। আর জায়গাটা সুন্দর। এই যে অনেকে আসছে, এখন তো আজকে তো হোলি, রং খেলা, সবাই রং টং খেলে এসে এখানটায় ছবি টবি তুলছে। ওই দিকটা আমি দেখাবো। আবার অনেকে প্রেমও করছে কেউ। তো এটাই। তো এখানে তোমরা চাইলে আসতে পারো, খুব সুন্দর জায়গা, ঘোরার জায়গা। এইখানটায় পিকনিকও হয়, ডিসেম্বর মাসে পিকনিক হয়, অনেকে পিকনিক করতে আসে। তো ব্লগটা তোমরা লাইক করো, শেয়ার করো, এবং চাইলে আসতে পারো কমেন্ট। আর আমার বন্ধুদের বলবো অবশ্যই শেয়ার করবে, ঠিক আছে, এটাই বলার। তো এই জায়গাটা একটু সময় কাটাচ্ছি আজকে সময় কাটানো আর আগের সময় কাটানোর মধ্যে পার্থক্য আছে। আগে এখানটা এসে একা একা বসে থাকতাম, মানে ফিল করতাম এই জিনিসগুলো, সুন্দর মানে হাওয়া, নদীর পাড়ে এই যে সুন্দর একটা হাওয়া বইছে। তো এখানে বসবো এই জায়গাটায়। চলো বাই বাই, টাটা।